ভিউয়ার্স, আপনারা কেমন আছেন বন্ধুগণ? এই সপ্তাহে সেরা 10টি চাকরি খবর নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি, যেখানে আগস্ট মাসে কোন কোন চাকরি ফর্ম ফিল আপ চলছে সেগুলো তোমাদের এক নজরে আমি দেখিয়ে দেবো, যেটি চলবে সেপ্টেম্বর মাস পর্যন্ত। এখানে থাকছে কিছু রাজ্য সরকারের চাকরি, কিছু কেন্দ্র সরকারের চাকরি, স্থায়ী পদে অস্থায়ী পদে, টোটাল 10টি চাকরি খবর নিয়ে তোমাদের কাছে আমি হাজির হয়েছি। তো দেখেছেন বর্তমানে কোন কোন চাকরি ফর্ম ফিল আপ চলছে এক নজরে, অনেক চাকরি খবর। প্রথম যে চাকরিটি প্রকাশিত দেখতে পাচ্ছেন, সশস্ত্র সীমা বলে 1522 শূন্য পদে কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেসব ট্রেডে নিয়োগ করা হবে সেগুলো দিতে পারছো: কার্পেন্টার, পাম্বলার, গার্ডেনার, কুক, বারবার, সাফাইওয়ালা, ওয়াটার ক্যারিয়ার, ওয়ার্সম্যান, ওয়েটার, ভেটেরিনারি পেন্টার, টেলর, কবলার, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি পদে। তো দেখতে পাচ্ছ শিক্ষাগত যোগ্যতা লাগছে তোমাদের বিভিন্ন পদ অনুযায়ী মাধ্যমিক পাস, আইটিআই সঙ্গে সংশ্লিষ্ট ট্রেড অভিজ্ঞতা, মানে মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে আইটিআই পাস হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। বিভিন্ন পদ অনুযায়ী 21 থেকে 27 বছর বা 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পেয়ে যাবেন। এই নিয়োগের এখনো আবেদন শুরু হয়নি, খুব শীঘ্র আবেদন শুরু হয়ে যাবে। অফিসিয়াল নোটিশ ডাউনলোড করা যায়, ক্লিকার অপশনে ক্লিক করলে অফিসিয়াল নোটিশ আমরা ডাউনলোড করতে পারবে। যখন এটি অনলাইন আবেদন শুরু হয়ে যাবে তখন তোমাদের ভিডিও বানিয়ে আমি তোমাদের দেখিয়ে দেবো কিভাবে অনলাইনে আবেদন করবে। 2 নম্বর চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত দেখতে পাচ্ছ, হুগলি জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীনে 110 শূন্য পদে আশাকর্মী নিয়োগ চলছে। কেবল বিবাহিতা, বিধবা, আইনত বিবাহ বিচ্ছিন্ন মহিলারা আবেদন করতে পারবেন। আবেদনকারীকে সংশ্লিষ্ট গ্রামে স্থায়ী বাসিন্দা হতে হবে। শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস, যারা মাধ্যমিক পাস করতে পারেননি তারাও আবেদনযোগ্য। 30 থেকে 40 বছর মধ্যে বয়স হতে হবে। আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। আবেদনের পত্র পূরণ করে সংশ্লিষ্ট এলাকায় বিডিও অফিস আপনাদেরকে জমা দিতে হবে। নিজেদের এলাকায় যে বিডিও অফিস রয়েছে এখানে আপনারা জমা করতে পারবেন। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 31শে আগস্ট বিকাল 4টে পর্যন্ত। আবেদনপত্র ডাউনলোড করার জন্য ক্লিকার অপশনে ক্লিক করলে আপনারা আবেদনপত্র ডাউনলোড করতে পারবেন। 3 নম্বরে চাকরি বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছ, দক্ষিণ পূর্ব রেলওয়ে অ্যাপ্রেন্টিস ট্রেনিং এর জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। 1 বছরের জন্য ট্রেনিং দেওয়া হবে। ট্রেনিং চলাকালীন প্রতি মাসে স্টাইপেন্ডও দেওয়া হবে। ছেলে মেয়ে সবাই এখানে আবেদন করতে পারবেন। নিম্নের ট্রেডগুলিতে ট্রেনিং দেওয়া হবে: ইলেকট্রিশিয়ান, ফিটার, ওয়েল্ডার, পেইন্টার, কার্পেন্টার, স্টেনোগ্রাফার, কম্পিউটার অপারেটর এন্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন ট্রেডে কিন্তু তোমাদের এখানে ট্রেনার নিয়োগ করা হচ্ছে। তো দেখতে পাচ্ছ ট্রেনিং দিয়ে তোমাদের সঙ্গে কিন্তু স্টাইপেন্ডও তোমাদের কিন্তু মানে বেতন দেওয়া হবে ট্রেনিং চলাকালীন। মাধ্যমিক পাস হলে কিন্তু আবেদন করতে পারবে। সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই কোর্সে পাস হতে হবে, মানে মাধ্যমিক পাসের সঙ্গে আইটিআই পাস হলে এখানে ভালো হয়। 15 থেকে 24 বছরের মধ্যে বয়স হতে হবে। আবেদন করতে হবে অনলাইনে। আবেদনের শেষ তারিখ 30 আগস্ট পর্যন্ত। যোগাযোগ নম্বর এখানে দিয়ে দিতে হবে, যোগাযোগ তোমরা এই নম্বরে করতে পারো এবং ক্লিকার অপশনে ক্লিক করলে অ্যাপ্লাই করতে পারবে এখানে। 4 নম্বর চাকরি বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছ, রাজ্যে প্রায় 1000 শূন্য পদে কৃষি প্রযুক্তি সহায়ক নিয়োগ করা হবে। নিয়োগ কবে করবে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশন। প্রায় 1000 শূন্য পদ রয়েছে, যেখানে দেখতে পাচ্ছ উচ্চ মাধ্যমিক পাশের আবেদন করতে পারবে। নিয়োগের অফিসের বিজ্ঞপ্তি কিন্তু এখনো প্রকাশিত হয়নি। যখন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে যাবে পিএসসি মাধ্যমে যে কৃষি প্রযুক্তি নিয়োগ হবে, তখন তোমাদের ভিডিও বানিয়ে তোমাদের আমি দেখিয়ে দেবো কিভাবে আবেদন করতে হবে। বিস্তারিত জানতে ক্লিকার অপশনে ক্লিক করলে আপনারা নোটিশটি ডাউনলোড করতে পারবেন। রাজ্যে হোমগার্ড পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ হোমগার্ড অর্গানাইজেশন। নিয়োগ করা হবে মুর্শিদাবাদ জেলায়। মুর্শিদাবাদ জেলায় কমপক্ষে শেষ 3 বছরের বসবাসের সংস্থাপত্র থাকলে আবেদন করা যাবে। মানে মুর্শিদাবাদে আপনি 3 বছর ধরে বাস করছেন, সে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট আপনাদের কিন্তু লাগবে। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন। 18 থেকে 35 বছরের মধ্যে বয়স হতে হবে। বয়সের হিসাব করবে 1 আগস্ট 2020 হিসাব অনুযায়ী 18 থেকে 35 বছরের মধ্যে আপনাদের বয়স হতে হবে। আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। সঠিকভাবে পূরণ করা আবেদনপত্র যেখানে ভরে পাঠাবেন ওই খামের উপর লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ হোম গার্ড, মানে অ্যাপ্লিকেশন ফর্মে যে খামটি হয়েছে খামের উপর আপনাদের কিন্তু লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ হোম গার্ড পদে। তারপর আপনাদের সমস্ত ডকুমেন্টস আপনাদেরকে জেরক্স কপি করে সেলফ অ্যাটাচ করে পাঠাতে হবে। আবেদনপত্র পাঠাতে হবে, এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাড্রেস দিয়ে দিয়েছে, এই অ্যাড্রেসে তোমাদেরকে পাঠাতে হবে। আবেদনপত্র পৌঁছানোর লাস্ট ডেট 31 আগস্ট পর্যন্ত। আবেদনপত্র ডাউনলোড করার জন্য ক্লিকার অপশনে ক্লিক করে আপনার আবেদনপত্রটি ডাউনলোড করতে পারবেন। 6 নম্বর দেখতে পাচ্ছেন, ভারতীয় সেনাবাহিনীতে ট্রেনিং দিয়ে সরাসরি টেকনিক্যাল অফিসার নিয়োগ করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা অন্তত 70% সহ ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্কে নিয়ে উচ্চ মাধ্যমিক পাস হতে, মানে উচ্চ মাধ্যমিকে সায়েন্স বিভাগ থেকে পাস করতে হবে অন্তত 70% মার্কস নিয়ে। বয়স হতে হবে 16.5 থেকে 19.5 বছরের মধ্যে। বয়স হিসাব করবেন 1 জানুয়ারি 2021 তারিখ হিসাব অনুযায়ী। আবেদন করতে হবে অনলাইনে। আবেদন শুরু শেষ তারিখ 9 সেপ্টেম্বর এবং অ্যাপ্লাই অনলাইনে এখানে ক্লিকার অপশনে ক্লিক করে আপনারা আবেদন করতে পারবেন। রাজ্যের জলসম্পদ উন্নয়ন বিভাগ, পঞ্চায়েতে গ্রামীণ উন্নয়ন বিভাগ, পিডব্লিউডি বিভাগ, কৃষিকার্য বিভাগ, পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং, সিভিল বিভাগ, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। যেখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি
কোর্স পাস, প্র্যাকটিক্যাল ট্রেনিং, স্টাডি বা গবেষণা কাজে অন্তত 1 বছরের পোস্ট গ্রাজুয়েট অভিজ্ঞতা থাকতে হবে। সর্বোচ্চ বয়স হতে হবে 36 বছরের মধ্যে। বয়স হিসাব করবে 1 জানুয়ারি 2020 হিসাব অনুযায়ী আবেদন করতে হবে। অনলাইন আবেদনের শেষ তারিখ 21 আগস্ট 2020। অফিসে নোটিশ ডাউনলোড করার জন্য ক্লিক অপশনে ক্লিক করে আপনারা নোটিশটি ডাউনলোড করতে পারবেন। 8 নম্বর দেখতে পাচ্ছেন দার্জিলিং জেলা অ্যাকাউন্ট ম্যানেজার, ল্যাব টেকনিশিয়ান সহ পদে কর্মী নিয়োগ চলছে, যার আবেদনের শেষ তারিখ 25 আগস্ট। আবেদনপত্র ডাউনলোড করার জন্য ক্লিক অপশনে ক্লিক করে আপনারা ডাউনলোড করতে পারবেন। পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তরের কর্মী নিয়োগ, উচ্চ মাধ্যমিক বিএমএলটি বা ডিএমএলটি পাস থাকলে আপনি আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ 24 আগস্ট। আবেদনপত্র ডাউনলোড করার জন্য ক্লিক অপশনে ক্লিক করে আপনারা নোটিশটি ডাউনলোড করতে পারবেন। জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ করা হবে ল্যাব টেকনিশিয়ান ও ফিজিওথেরাপিস্ট, ম্যালেরিয়া টেকনিক্যাল সুপারভাইজার, ডিস্ট্রিক্ট কনসালটেন্ট এবং কোয়ালিটি মনিটরিং পদে। শিক্ষাগত যোগ্যতা লাগে বিভিন্ন পদে উচ্চ মাধ্যমিক পাস, ডিএমএলটি, বিএমএলটি, গ্রাজুয়েট পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। সর্বোচ্চ বয়স হতে হবে 40 বছরের মধ্যে। আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। আবেদনপত্র পূরণ করে স্পিড পোস্ট রেজিস্ট্রেশন করে চিঠি পাঠাতে হবে। এই ঠিকানা দিতে পারছে, এই ঠিকানা দিয়েছে, এই ঠিকানাতে আপনাদের সমস্ত ডকুমেন্টস জেরক্স করে আপনাদের কিন্তু পাঠাতে হবে। আবেদনের শেষ ডকুমেন্টের লাস্ট পাঠানোর ডেট 26 আগস্ট। আবেদনপত্র ডাউনলোড করতে হবে, ক্লিকার অপশনে ক্লিক করে আপনারা ডাউনলোড করতে পারবেন। কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি চলছে। নিয়োগ করা হবে দিল্লি পুলিশে পশ্চিমবঙ্গ পরীক্ষা কেন্দ্রে রয়েছে, মানে পশ্চিমবঙ্গে তোমাদের পরীক্ষা হবে। মোট শূন্যপদ 5846। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পারবে, সমুদ্র পাশে আবেদন করতে পারবে। বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। 1 জুলাই 2020 হিসাব অনুযায়ী এবং সংরক্ষিত প্রার্থীরা মানে এসসি এসটি ওবিসিরা আপনারা কিন্তু বয়সের ছাড় এখানে পেয়ে যাবেন। আবেদনের শেষ তারিখ 7 সেপ্টেম্বর। অফিসে নোটিশ ডাউনলোড করে ক্লিকার অপশনে ক্লিক করে আপনি অফিসে নোটিশটি ডাউনলোড করতে পারবেন। তো এই সমস্ত চাকরি বিজ্ঞপ্তিগুলো কিন্তু প্রকাশিত হচ্ছে, যেগুলো আগস্ট মাসে চলছে, যার শেষ তারিখ কিন্তু সেপ্টেম্বর মাস পর্যন্ত আমরা এখানে আবেদন করতে পারবো। আগস্ট মাসে এই সমস্ত চাকরিগুলো ভ্যাকেন্সি তোমাদের কিন্তু বেরিয়েছে। তো দেখতে পাচ্ছ নিজেদের যোগ্যতা অনুযায়ী তোমাদের যদি কোনো চাকরি বিজ্ঞপ্তি পছন্দ হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই এখানে আবেদন করতে পারবে। এই অফিসের নোটিশগুলো লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে, তোমরা ওখান থেকে নোটিশটি ডাউনলোড করে দেখে নিতে পারো। যে পোস্টের জন্য তোমরা আবেদন করা ইচ্ছুক সেই পোস্টে আবেদন করতে পারবে। তো কিছু কিছু চাকরি বিজ্ঞপ্তি এখনো প্রকাশিত হয়নি, যখন প্রকাশিত হয়ে যাবে তোমাদের ভিডিও বানিয়ে সবার আগে আমি তোমাদের দেখিয়ে দেবো। তো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই লাইক করবেন, বন্ধু বান্ধবদের শেয়ার করে তাদেরকে ইনফরমেশন জানানোর চেষ্টা করবেন, এবং চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিএস ফিফটিকেশন চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন।